বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের বক্তব্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে একদিকে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি, অন্যদিকে রাজাকার আলবদর ইস্যু ডেড বলে মন্তব্য, সব মিলিয়ে বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনার কেন্দ্রে। কুমিল্লা 11 আসনের এমপি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংসদে বলেন, তিনিও একজন শিশু মুক্তিযোদ্ধা। তার ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় সীমান্ত এলাকায় শরণার্থীদের আশ্রয় দেওয়া, নিরাপদে পারাপারে সহায়তা করা এবং টহল পরিস্থিতি নজরদারি এসব কাজের মধ্য দিয়েই তিনি নিজেকে ওই পরিচয়ের অংশ হিসেবে দেখছেন। তবে এই দাবিকে ঘিরেই শুরু হয়েছে মূল বিতর্ক। সমালোচকদের প্রশ্ন, এই ধরনের ভূমিকা কি মুক্তিযোদ্ধার স্বীকৃত সংজ্ঞার মধ্যে পড়ে? আরও বড় প্রশ্ন, যে দল দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার অভিযোগে অভিযুক্ত, সেই দলের একজন শীর্ষ নেতার মুখে মুক্তিযোদ্ধা পরিচয় কতটা গ্রহণযোগ্য? বিতর্ককে আরও উস্কে দিয়েছে তাহেরের আরেক মন্তব্য, রাজাকার আলবদর বিষয়টি এখন ডেড ইস্যু। অনেকের কাছে এটি ইতিহাসকে ডাউনপ্লে বা প্রাসঙ্গিকতা কমিয়ে দেখানোর প্রচেষ্টা হিসেবে প্রতীয়মান হচ্ছে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদর বাহিনীর ভূমিকা দেশের ইতিহাসে গভীর ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত। অন্যদিকে একই দলের আরেক সংসদ সদস্য রফিকুল ইসলাম খান সরকারকেও ছাড় দেননি। সংসদে তিনি অভিযোগ করেন, সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যেই দেশে আওয়ামী স্টাইলে দলীয়করণ শুরু হয়েছে। তার বক্তব্যে উঠে আসে প্রশাসনে পুনরায় দলীয় প্রভাব বিস্তার, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার কাঠামোয় পরিবর্তন, ওএসডি সংস্কৃতির পুনরাবৃত্তি এবং দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা। তিনি বলেন, দেশে এমন একটি ধারণা তৈরি করা হচ্ছে যেন কোনো সমস্যা নেই, অথচ বাস্তবতা ভিন্ন। এই 2 বক্তব্য মিলিয়ে বিষয়টি কেবল রাজনৈতিক বাকবিতণ্ডায় সীমাবদ্ধ থাকেনি, বরং স্পর্শ করেছে দেশের ইতিহাস, পরিচয় এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার মতো সংবেদনশীল ক্ষেত্রগুলোকে। বিশেষ করে শিশু মুক্তিযোদ্ধা দাবি অনেকের কাছে রাজনৈতিক পুনর্ব্র্যান্ডিংয়ের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে, যেখানে অতীতের বিতর্কিত অধ্যায় পাশ কাটিয়ে নতুন এক পরিচয় দাঁড় করানোর চেষ্টা থাকতে পারে। ফলে জনমত স্পষ্টভাবে বিভক্ত। একদল বলছে মুক্তিযুদ্ধে অবদান ছোট বড় দিয়ে মাপা যায় না, অন্যদিকে আরেক দল এটিকে ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হিসেবে দেখছে। সব মিলিয়ে সংসদে দেওয়া এই বক্তব্যগুলো এখন শুধু তাৎক্ষণিক বিতর্ক নয়, বরং এটি ধীরে ধীরে বড় একটি ন্যারেটিভ যুদ্ধে রূপ নিচ্ছে, যেখানে ইতিহাস, রাজনীতি এবং পরিচয়ের প্রশ্ন একসঙ্গে জড়িয়ে গেছে।